প্রথম প্রশ্নটিতে বলেছে এ বি সি ডি ট্রাপোজিয়ামের এ বি সমান্তরাল সিডি এবং এ বি ইকুয়াস টু 4 সেমি, সিডি ইকুয়াস টু 6 সেমি। ট্রাপোজিয়ামের কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করলে ও বি ইস টু ওডি এর মান কত? দেখো, প্রশ্নে যেহেতু বলেছে এ বি এবং সিডি বাহু দুটো পরস্পর সমান্তরাল, সুতরাং আমরা বলতে পারি এই ট্রাপোজিয়ামের এ বি সি ডি ট্রাপোজিয়ামের কর্ণ দুটি পরস্পরকে সমানুপাতে ছেদ করবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এ বি ইস টু সিডি ইকুয়াস টু ও বি ইস টু ওডি, যেহেতু আমাদের ও বি ইস টু ওডি বের করতে বলেছে। বা আমরা এ বি বাই সিডি ইকুয়াস টু ও বি বাই ওডি লিখতে পারি। এখানে তাহলে এ বির মান কত? দেখো, এ বির মান বলেছে 4, তাহলে আমরা 4 বাই সিডির মান হচ্ছে 6, তাহলে লিখবো 6 ইকুয়াস টু ও বি বাই ওডি। তাহলে এখানে কী দাঁড়াবে আমাদের? 2/3 ইকুয়াস টু ও বি বাই ওডি। সুতরাং আমরা কি লিখতে পারি? ও বি ইস টু ওডি ইকুয়াস টু 2:3, যেটা আমাদের প্রশ্নে চেয়েছিল। এবার দ্বিতীয় প্রশ্নটাতে কি বলেছে? একটি বৃত্তের ব্যাস এ বি এবং পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু কোণ পি এ বি ইকুয়াস টু 50 ডিগ্রি হলে কোণ পি বি এ এর মান কত? তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হচ্ছে আমাদের ব্যাস, পি হচ্ছে বৃত্তস্থ পরিধির উপর একটা বিন্দু, আমাদের কোণ দেওয়া আছে পি এ বি 50 ডিগ্রি, আমাদের বের করতে হবে পি বি এ। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি কোণ এ ও বি ইকুয়াস টু 180 ডিগ্রি। তাহলে কোণ পিটা কী হবে? তাহলে অতএব কোণ এ পি বি ইকুয়াস টু কী হবে? হাফ ইন্টু কোণ এ ও বি। এবার হাফ ইন্টু এ ও বি কেন হলো? আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এ ও বিটা হচ্ছে সরল কোণ, যার মান হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর পরিধির উপর পি বিন্দু যেখানে কোণ তৈরি করেছে এ পি বি, এটা হচ্ছে পরিধিস্থ কোণ। অতএব এই এ পি বি এর ডবল হচ্ছে এটা, তাহলে এটা 180 ডিগ্রি হলে কত হবে? অর্ধেক, অর্থাৎ 90 ডিগ্রি। তাই আমরা এখান থেকে বের করব হাফ ইন্টু 180 ডিগ্রি, অর্থাৎ এটা কাটলে কত হবে আমাদের? 90 ডিগ্রি। এবার ত্রিভুজ এ পি বি এর ক্ষেত্রে আমরা যে মানটা চেয়েছে কোণ পি বি এ, তাহলে লিখব আমরা কোণ পি বি এ ইকুয়াস টু কী হবে? 180 ডিগ্রি বিয়োগ কোণ বি এ পি প্লাস কোণ এ পি বি। দেখো, এখানে এই কোণটা চেয়েছে, তাহলে এইটা কোণ আর এই কোণটার মান আমরা যোগ করে 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে আমরা এই কোণটা পেয়ে যাব, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা লিখব 180 ডিগ্রি বিয়োগ বিএপি। বিএপি এর মান 50 ডিগ্রি যোগ এপিবি এর মান আমরা বের করেছি 90 ডিগ্রি, তাহলে এখানে লিখব 90 ডিগ্রি ইকুয়াস টু 180 ডিগ্রি বিয়োগ 90 আর 50 যোগ করলে 140 ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের মানটা বেরোলো কত? 40 ডিগ্রি। এই হয়ে গেল আমাদের অঙ্ক দুটোর সমাধান। এই প্রশ্ন দুটির মান পরীক্ষায় আসতে পারে 2 নম্বরের। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক ও শেয়ার করবে। আর এই ধরনের সমাধানগুলো পেতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে, তাহলে এই ধরনের সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।